কিছু পেরেন্টিং টিপস শেয়ার করব যাতে আমাদের সন্তানদেরকে বড় করতে যে হার্ডেলসগুলো আমরা ফিল করি সেগুলো আমাদের জীবনে একদমই না আসে। আপনি যদি তখন থেকে খুব বকাবকি করেন, তুই কেন করলি, তোর জন্যই এটা নষ্ট হয়ে গেল, এই সময়টুকুই আমার সন্তানের সাথে কানেকশন বিল্ড আপ করার জন্য যথেষ্ট। এ সময় আমরা কি করতে পারি, তাদের কথার মাঝখানে তাদেরকে থামিয়ে দিয়ে আননেসেসারি অ্যাডভাইস দেবো না বা গাইড করবো না, আগে পুরোটা শুনি ওরা কি বলতে চাইছে। নমস্কার, আজ আমরা কথা বলবো পেরেন্টস চাইল্ড রিলেশনশিপ গুলো নিয়ে। প্রথমেই জেনে নিই পেরেন্টস কারা। একটি সন্তান যাদের মাধ্যমে পৃথিবীতে এলে সেই বাবা এবং মা তাদের বায়োলজিক্যাল পেরেন্ট। তারা একদম অঙ্গাঙ্গিভাবে বাচ্চার মানসিক এবং শারীরিক ডেভেলপমেন্টের সাথে জড়িত। এছাড়া বাড়িতে আদার্স কেয়ার গিভার্স যারা রয়েছেন, যেরকম গ্র্যান্ড পেরেন্ট, কাকা, মামা, মাসি, কেয়ার গিভার যারা আছেন, তারা প্রত্যেকেই কিন্তু একটি সন্তানের মানসিক এবং শারীরিক বৃদ্ধিতে একটা গঠনমূলক ভূমিকা পালন করেন। তাহলে এরা হলো ম্যানেজিং পেরেন্ট। তাহলে আমরা দেখলাম পেরেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে বায়োলজিক্যাল পেরেন্ট আর একটা হচ্ছে ম্যানেজিং পেরেন্ট। এদের দুজনেরই কিন্তু সমান গুরুত্ব রয়েছে একটি শিশুকে খুব সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে। আজ আমরা কিছু পেরেন্টিং টিপস শেয়ার করব যাতে আমাদের সন্তানদেরকে বড় করতে যে হার্ডেলসগুলো আমরা ফিল করি সেগুলো আমাদের জীবনে একদমই না আসে, বা আসলেও সেটাকে আমরা কমাতে পারি। প্রথম টিপস, প্রায়োরিটাইজ কোয়ালিটি টাইম। আমাদের সবার আগে দরকার সন্তানের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আমরা সাধারণত অ্যাজ পেরেন্টিং কোচ বলে থাকি, আমরা যদি সন্তানের সাথে দিনে 15টা মিনিট সময় কাটাই, দ্যাটস এনাফ। এই সময়টুকুই আমার সন্তানের সাথে কানেকশন বিল্ড আপ করার জন্য যথেষ্ট। এ সময় আমরা কি করতে পারি, আমরা তার সাথে গেম খেলতে পারি, আমরা স্টোরি বুকস পড়ে তাদেরকে শোনাতে পারি, আমাদের নিজেদের ছোটবেলার গল্প এবং বাচ্চার ছোটবেলার গল্প তাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাদের সাথে পিলো ফাইট করতে পারি, একটু বাইরে বেড়াতে যেতে পারি, ব্যাডমিন্টন খেলতে পারি, সাইক্লিং করতে পারি, প্রচুর কিছু আছে, কুকিং করতে পারি, তাদের ফেভারিট ডিশ তাদের সাথে দাঁড়িয়ে বানাতে পারি। আর কি করব না, কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় সবার আগে নিজেদের গেজেটসগুলোকে, মোবাইল, ল্যাপটপ সব কিছুকে দূরে রাখবো। এই সময় কোনো ফোনও যদি আসে, আমি সেই ফোনটা তখন তুলবো না, পরে আমি কল ব্যাক করে নেবো। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন এলো, মেল ঢুকলো, একটু পাশে সরিয়ে রেখে আমি আমার বাচ্চাকে এই সময় দেবো। এবং বাচ্চাকে আমি আননেসেসারি প্রশ্ন করব না, তাকে কারেক্ট করব না, তাকে কোনো রকম অ্যাডভাইস দেব না। কোয়ালিটি টাইম দুজনের মধ্যে কানেকশন বিল্ড আপ করার জন্য। তাই জন্য এই সময় শেয়ারিং এবং কেয়ারিং এর মাধ্যমে আমরা বাচ্চার সাথে সময় কাটাবো। টিপস নাম্বার 2, প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং। আমাদের আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে মানা উচিত, সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। আমার বাচ্চা যখন আমাদের কাছে এসে তার থট শেয়ার করছে, তার প্রবলেম বলছে, আমাদের সবার আগে উচিত আনইন্টারাপ্টেডলি শোনা। আমরা তাদের কথার মাঝখানে তাদেরকে থামিয়ে দিয়ে আননেসেসারি অ্যাডভাইস দেবো না বা গাইড করবো না, আগে পুরোটা শুনি ওরা কি বলতে চাইছে। এটা শুধু প্রবলেমের ক্ষেত্রে নয়, বাচ্চা যখন এসে তার স্কুলের দিনটি শেয়ার করছে তখনও শুনুন। আপনার কাছে সেটা হয়তো রোজ একই জিনিস, কিন্তু সেই সন্তানের কাছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে সে সারাদিনে স্কুলে কি করলো, বন্ধুদের সাথে কি হলো, কে তার সাথে খেললো, কে খেললো না, টিচার কি বললো, এটা একটু আনইন্টারাপ্টেডলি শুনবেন। এর কারণ কি, আপনি যদি আনইন্টারাপ্টেডলি শোনেন তাহলে প্রথমত আপনি তাকে সঠিক গাইড করতে পারবেন, আপনি যেহেতু এক্সপেরিয়েন্সড, এবং বাচ্চা শিখবে কেউ যখন কথা বলে তখন প্রথমে শুনতে হয়, তারপর রেসপন্স করতে হয়। এই জন্য আনইন্টারাপ্টেড লিসেনিং ছোট থেকে একটি বাচ্চার জন্য ভীষণ জরুরি। টিপস নাম্বার 3, সেট ক্লিয়ার এক্সপেকটেশনস অ্যান্ড বাউন্ডারিজ। সন্তানকে বড় করার সময় আমরা চাই তারা যেন ডিসিপ্লিন হয়। এই ডিসিপ্লিন করতে গেলে আমাদের কিছু ক্লিয়ার এক্সপেকটেশন এবং বাউন্ডারিজ বাচ্চাকে জানিয়ে দেওয়া দরকার। প্রতিটি বাড়ির নিয়ম কানুন আলাদা হয়, তো বাচ্চা যখন স্কুল থেকে অন্য কোনো নিয়ম বাড়িতে শুনে আসে তখন বলে আমাদের বাড়িতে কেন এই নিয়মটা নেই, ওরা তো এটা খুব ইজিলি করে, আমরা কেন করি না। এই জন্য ছোট থেকে দরকার প্রতিটি বাড়ির আলাদা আলাদা নিয়মগুলো বাচ্চার কাছে তুলে ধরা। কিন্তু সেই এক্সপেকটেশন এবং বাউন্ডারিজ গুলো কিন্তু শুধু বাচ্চার জন্যই হবে না, বাড়ির বড়দেরকে কিন্তু সেগুলো পালন করে তাদেরকে দেখাতে হবে যে হ্যাঁ এটাই নিয়ম, আমাদের বাড়িতে এটাই হয়। যেমন ধরুন বাড়িতে আমরা 9টার মধ্যে ঢুকে যাই, এটা যদি আমার একটা বাউন্ডারি হয়, আমার বাড়ির একটা রুলস হয়, তাহলে পরে এই রুলসটা কিন্তু বড়দেরকে করে দেখাতে হবে, শুধু বাচ্চার জন্যই এটা হলে হবে না। আবার কোনো একটা পার্টিকুলার
দিনে আমরা হয়তো বাড়িতে ভেজ আইটেম সার্ভ করি, তো বাচ্চাকে সেটা বলতে হবে যে দেখো বড়রাও সবাই ভেজ খাচ্ছে, তোমাকেও খেতে হবে। এখানে যদি আমরা বাচ্চাকে সেদিন কোনো রকম ননভেজ দিয়ে দিই, তাহলে বড় হলে কিন্তু ওকে ডিসিপ্লিন করার ক্ষেত্রে অসুবিধা হবে। যেরকম সন্ধ্যেবেলাটা পড়তে বসার সময়, সন্ধ্যেবেলায় বাচ্চাকে পড়তে বসার জন্য বাড়িতে আদার্স যারা বড়রা আছেন, যারা অ্যাডাল্টস আছেন, তাদেরকে কিন্তু টিভির সামনে বসে পড়লে চলবে না, তাদেরকেও নিজেদের কাজে তখন মনোনিবেশ করতে হবে। তো বাচ্চাকে ডিসিপ্লিন করতে হলে সবার আগে বড়দেরও একটু নিয়ম কানুন, রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো মানতে হবে। টিপস নাম্বার 4, ফস্টার ওপেন কমিউনিকেশন। কমিউনিকেশন ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো রিলেশনের ক্ষেত্রে, সেখানে যদি সেটা পেরেন্টস এবং চাইল্ড রিলেশনশিপ হয়। এটা কেন ইম্পর্টেন্ট? ওপেন কমিউনিকেশনের জায়গা থাকলে একটি সন্তান বা স্টুডেন্ট সে খুব ইজিলি তার বাবা মায়ের কাছে এসে তাদের সমস্ত রকমের কথা, থট শেয়ার করতে পারে। সেটা কোনো কিছু শেয়ারিং হতে পারে, কোনো প্রবলেমস হতে পারে। কিন্তু সে যদি এই থট শেয়ারিং এর সময় বকা খায় বা তাকে যদি জাজ করা হয়, তাহলে কিছুদিন পরে সে কিন্তু আর নিজেদের কোনো রকম কথা এসে বাবা মার কাছে বলবে না। ধরুন খেলতে খেলতে আপনার সন্তান একটি ফ্লাওয়ার ভাস ভেঙে ফেললো, সে আপনার কাছে এসে বলল, মা ভুল করে খেলতে খেলতে আমার ফুলদানিটা ভেঙে গেছে। আপনি যদি তখন থেকে খুব বকাবকি করেন, তুই কেন করলি, তোর জন্যই এটা নষ্ট হয়ে গেল, তাহলে ও পরবর্তী কোনো ইভেন্টসে কোনো ভুল যদি ও করে ফেলে, ও কিন্তু আপনার কাছে আসবে না। ওইখানেই দরজাটা বন্ধ হয়ে গেল। ও জানে মার কাছে গিয়ে কোনো ভুল স্বীকার করলে পরে মা আমাকে সবার সামনে বকে বা মারে, আমি সেখানে হিউমিলিয়েট হই, তো বাচ্চা আপনার কাছে আসা বন্ধ করে দেবে। এটা এই ছোট একটা ঘটনা থেকে হতে পারে। এরপর স্কুলে কেউ যদি বুলি করে, কোনো রকম তাদের অ্যাডাল্টহুডের কোনো এন্ট্রির সময় কোনো প্রবলেম যদি হয়, সে কিন্তু আপনার কাছে আসবে না। যাবে কার কাছে? তার সমবয়সী কোনো পিয়ারের কাছে, অথবা তার ভালো লাগে এরকম কোনো ব্যক্তি যে বাড়ির বাইরে আছে। তো সেক্ষেত্রে তারা তাকে মিসগাইডও করতে পারে। সেই জন্য বাবা মায়ের দরকার ওপেন কমিউনিকেশনের রাস্তাটা সব সময় খোলা রাখা। সন্তান যেন আপনার কাছে এসে একদম সেফলি এবং খুব সহজভাবে সবকিছু বলতে পারে, আপনি তাকে জাজ করবেন না। টিপস নাম্বার 5, ইউজ পজিটিভ রিএনফোর্সমেন্ট। আপনার সন্তানের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে রিওয়ার্ড দিয়ে সেলিব্রেট করুন। এখানে আমি কথাটা ব্যবহার করলাম রিওয়ার্ড, ব্রাইবিং নয়। তোমাকে আমি চকলেট দেব, তুমি এটা করো, আমি তোমাকে চকলেটটা দিচ্ছি জন্য তুমি এটা করছো, এটা হয়ে গেল ব্রাইবিং। আমরা এটা করব না, মানে এখানে আমরা ক্যারেট অ্যান্ড স্টিক মেথডে কিন্তু যাব না। আমরা কি করব? রিওয়ার্ড অ্যান্ড অ্যাচিভমেন্ট একটা প্রসেস ফলো করব, যেখানে আমরা ওকে বলতে পারি, তুমি যদি রোজ 10টা করে অঙ্ক করে নাও আজ থেকে নেক্সট 7 দিন, তাহলে আমরা একটা রেস্টুরেন্টে যেতে পারি যেখানে তোমাকে আমরা পিৎজা ট্রিট দেবো। এটা কি হলো? বাচ্চা ছোট কোনো একটা মাইলস্টোন অ্যাচিভ করলো, তো সেই জন্য সে একটা ট্রিট পেলো, একটা অ্যাওয়ার্ড পেলো। তো এইভাবে আমরা তাদের ছোট ছোট সাকসেসগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি তাদেরকে আমরা মোটিভেট করতে পারি, তাদের ছোট ছোট এই অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করতে পারি, তাহলে বাচ্চা সবসময় জানবে আমি কোনো কিছু করার পর একটা অ্যাওয়ার্ড পাই। এখানে এটা কেন ইম্পর্টেন্ট? যখন তারা বড় হয়ে জব লাইফে এন্ট্রি করবে, তখন কিন্তু রিওয়ার্ডটা বছরেই একবারই আসবে, সব কাজগুলো অ্যাচিভ করার পর, টার্গেট অ্যাচিভ করার পর। আমরা ছোট থেকে যদি এই টার্গেট ওরিয়েন্টেড বাচ্চা তৈরি করি, তাহলে তাদের জব লাইফ অনেক ইজি হয়ে যায়। রাদার আগে চকলেট দিয়ে অঙ্ক করো এটা যদি বলি, তাহলে বাচ্চা শিখবে আগে আমরা কিছু পাই পরে কাজ করি, কিন্তু অ্যাকচুয়াল লাইফে সেটা ঠিক উল্টোটা হয়। আগে আমাদের টার্গেট অ্যাচিভ করতে হয়, তারপর রিওয়ার্ড, প্রমোশন, অ্যাচিভমেন্ট সবকিছু আসে। ছোট থেকেই বাচ্চাদের পজিটিভ রিএনফোর্সমেন্টের মাধ্যমে আমরা টার্গেট ওরিয়েন্টেড স্কিল ডেভেলপড বাচ্চা তৈরি করতে পারবো। লাস্ট এবং টিপস নাম্বার 6, ভীষণ ইম্পর্টেন্ট, সেলফ কেয়ার। সেলফ কেয়ার ফর পেরেন্টস। কেন এটা ইম্পর্টেন্ট? পেরেন্টস যদি নিজে ভালো থাকে তাহলেই সে সন্তানকে ভালো রাখতে পারবে। এক্ষেত্রে পেরেন্টসের দরকার মি টাইমের উপরে ফোকাস করা। আপনারা প্রতিদিন নিজেদের জন্য মিনিমাম 15 মিনিট টাইম রাখুন, যেখানে নিজের ভালো লাগার জিনিসগুলো করুন। আপনি সেখানে মেডিটেশন করতে পারেন, যোগা করতে পারেন, গান শুনতে পারেন, একটু ওয়াকিং করতে যেতে পারেন, ড্রয়িং করতে পারেন, গল্পের বই পড়তে পারেন, কুকিং করতে পারেন, যেটাতে আপনার ভালো লাগা আছে। এবং কোনো সময় সেলফ কেয়ার, আমরা মেয়েরা যারা ভীষণ মেকআপ পছন্দ করি, তারা নিজেদের সেলফ রুটিনটাকে মেনটেন করতে পারে। আমি বলি নিজেদের জন্য 1 ঘন্টা টাইম রাখা দরকার। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমরা বাকি সবাইকে দিই, 1 ঘন্টা নিজেদেরকে দিই। এতে মনে হবে স্বার্থপর, কিন্তু তা নয়। বিশেষ করে মায়েদের জন্য এই সেলফ কেয়ার রুটিন মেনটেন করা ভীষণ জরুরি। আমরা নিজেরা ভালো থাকলে নিজেদের রিলেশনশিপগুলোকে ভালো রাখতে পারবো। হাজব্যান্ড ওয়াইফের
রিলেশন ভালো থাকলে বাচ্চা একটা সুন্দর পরিবেশে বড় হবে। সেখানে বাচ্চা শিখবে রাগ করলে কি করে নিজেকে কন্ট্রোল করতে হয়, কোনো প্রবলেম হলে কি করে শেয়ার করতে হয়, সাপোর্ট সিস্টেম তৈরি করতে হয়। এইভাবে নিজেকে ভালো রেখে, নিজেদের সম্পর্কগুলোকে ভালো রেখে আমরা একটু সুন্দর পরিবেশের মধ্যে আমাদের সন্তানকে বড় করে তুলতে পারি। আজকের জন্য এটুকুই। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। হ্যাপি প্যারেন্টিং।